নমস্কার সবাইকে। আজকে ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করছি। গরমটা ভালো পড়লেও এই দুই বেলা চা না হলে কিন্তু আমার একদমই হয় না। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে একটু চোখটা লেগে এসেছিল, আর আমি যখনই শুই না কেন আমার গায়ের ওপরে কিছু একটা লাগবে, সে যতই গরম পড়ুক না কেন। তাই যা যা ওলটপালট হয়ে আছে এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি। বিকেলবেলা তো সেরকম কোনো কাজ থাকে না, বিকেলবেলা থেকে রাত অবধি। তাই ভাবলাম ঘরের একটু টুকিটাকি কাজ করি, এই ঘরের ফার্নিচারগুলো একটু মোছামুছি, এই আর কি। আর এখানে একটা ছবি আছে আমার বিয়ের দিনের, আর একটা হলো তার আগের। এটা হলো আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল। আর এই লাকি বাম্বুটা নষ্ট হতে হতে আর এই কয়েকটাই রয়ে গেছে হাতে গোনা, আর তাও এখন ঠিকমতো থাকছে না। দেখি এটাকে কিভাবে একটু ঠিকমতো রাখা যায়, একটু বেঁধে রাখি। এই তো এটাকে একটা দড়ি দিয়ে বেশ টাইট করে বেঁধে নিয়েছি, যাতে আর খুলে না পড়ে যায় বা সাইড হয়ে না পড়ে যায়। এটা যদি সাইড হয়ে পড়ে যায় না, তাহলে কাচের টপটাও ভেঙে যাবে। আর এই দুটো যে দেখতে পাচ্ছ, এটা আমি নিজে করেছিলাম বিয়ের পর আর কি। হাতে যখন সময় থাকতো তখন বসে বসে এগুলো করতাম। এগুলো না কয়েকদিন পর না মুছলে ঠিক হয়ও না, একদম সব কিছুতে ধুলো পড়ে দেখতে প্রচণ্ড বেশি খারাপ লাগে। আর এই যে এখানে ল্যাম্পটা দেখছো, এটা আমার বেশ পছন্দের জিনিস। আমার বিয়ের সময় আমার সব বান্ধবীরা মিলে দিয়েছিল। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, জানো তো। আর স্কিন এত ঘেমে যাচ্ছে আর এত তেলতেলে হয়ে যাচ্ছে, ভাবছি এখন তো কোনো কাজ নেই, বসে একটু স্কিন কেয়ার করি। আমি এখানে একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার নির্দিষ্ট কোনো ফেস ওয়াশ আমি ব্যবহার করি না, যখন যেটা পাই তখন সেটাই ব্যবহার করি। আর এই যে স্ক্রাবারটা ইউজ করছে, এই স্ক্রাবারটা না প্রচণ্ড ভালো। এই স্ক্রাবারটা একটা ফার্মেসি থেকে কিনেছিলাম, এটা অন্য কোনো কোম্পানির না, অ্যাপেলো কোম্পানির। এই প্রোডাক্টটা আমার খুব ভালো কাজে লেগেছে। আমার নাকের পাশ দিয়ে প্রচণ্ড রকমের হোয়াইট হেডস ছিল, সেগুলো এটা ইউজ করার পর কিন্তু এখন প্রায় নেই বললেই চলে। স্ক্রাবারটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, মুখে ঘষবো না, কারণ যেহেতু এটা দানা দানা থাকে তাই এটা তাড়াতাড়ি ধুয়ে ফেলবো। আর এখন আমি ইউজ করছি একটা হোমমেড প্যাক, যেটা আমি নিজে বানিয়েছি। আর এই প্যাকটা মুখে মেখে তারপরে কিছুক্ষণ 10-15 মিনিট যতক্ষণ শুকানোর জন্য সময় লাগে, সেই সময়টা দিয়ে তারপরে তুলে ফেললে এটা মুখে একটা ভালো গ্লো আনে। আর এখানে যে পাউডারটা আছে সেটা আমি দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তারপরে মুখে মাখছি। এই তো এটা এখন আমি মুখে মেখে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ শুকাচ্ছে। শুকানো হয়ে গেলে তারপর এটা মুখ ধুয়ে ফেলবো। এই তো এখানে আমার মুখ ধোয়া কমপ্লিট। আর এখন এটা কিন্তু আমার মুখটা অনেকটা ফ্রেশ লাগছিল দেখতে। এই রোজ ওয়াটারটা এখন মুখে দেব, আর তার সাথে আর একটা জিনিস অ্যাড করব, যেটা ময়শ্চারাইজারের কাজ করবে। আমি এটাই ইউজ করি, আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। আমি এখানে ইউজ করছি সামান্য গ্লিসারিন। গ্লিসারিনটা কিন্তু আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এই তো এখন রোজ ওয়াটারের সাথে গ্লিসারিনটা মিক্স করে মুখে লাগিয়ে নিলেই আমার স্কিন কেয়ার কমপ্লিট। আর এই স্টেপগুলো ফলো করার পর কিন্তু আমার স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে। এটা হলো একটা পার্স টাইপের, যেটা আমি ওপরের যে জিনিসটা ছিল সেই জিনিসটা মোছার জন্য এরকম হোয়াইট পেন্ট ব্যবহার করেছি। ইচ্ছে আছে এর ওপরে কিছু করব। এই জিনিসটাতে না তাড়াতাড়ি রঙটা শুকায় না, এটা শুকালে তারপরে এটার উপরে কোনো কিছু করা যাবে। এটা আমি 1-2 দিন ধরে রং করছি, যাতে বাইরে মানে ভেতরে যা লেখা ছিল সেটা যাতে বোঝা না যায়, তার জন্য। কিন্তু এটা শুকাতে অনেকটা টাইম নেয়। ঘরে একা একা বসে বসে বোর হচ্ছিলাম, আর আজকে আমি আমার বাড়িতেও যাইনি, তাই ভাবলাম যে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। আর জানো তো, ঘরের ভেতর থেকে বাইরের ওয়েদারটা অনেকটা ভালো। বাইরে থেকে হাঁটাহাঁটি করে এসে রাতের জন্য ভাত বসালাম, আর ওদিকে ডালটা গরম করতে বসিয়েছি। আর এই তো আজকে এতটুকুই শেয়ার করছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।